হ্যালো স্টুডেন্টস, আমার ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা পড়াবো ক্লাস 11। ঠিক আছে, তো ক্লাস 11 পড়ানোর আগে আমরা 11 এর দেখবে এসএনদের বইটা ফলো করছিলাম। এসএনদের বইয়ের আমরা 4 মার্কসের অঙ্কগুলো করছিলাম, তাই তো? আর 4 মার্কসের আজকে কিছু অঙ্ক করবো, হ্যাঁ। দেন আমরা 5 মার্কসের অঙ্কগুলো যাবো, ঠিক আছে, মোটামুটি। আচ্ছা, তোমরা ভিডিওগুলো পুরোপুরি দেখো। আর চ্যানেলে যদি কেউ অবশ্যই নতুন থাকো, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে। আমাকে অবশ্যই নোটিফিকেশন আইকনটা টিপে রাখবে, তাহলে তোমরা নতুন ভিডিও দেখতে পারবে, ঠিক আছে, যখন আপলোড করবে। আর আমরা মোটামুটি 400 সাবস্ক্রাইবারের কাছাকাছি পৌঁছে গেছি, হ্যাঁ, তোমাদেরকে নিয়ে। ঠিক আছে, তো তোমরা অবশ্যই চ্যানেলে থাকো, আমার ভিডিওগুলো সম্পূর্ণ দেখো। তো চলো আজকে তোমাদের শুরু করে দিই তোমাদের অঙ্কগুলো, ঠিক আছে। চলো, তো দেখো তোমাদের 23-এর অঙ্কটা কি বলেছে দেখো, যে 7x - 11y + 3 = 0, 4x + 3y - 9 = 0 এবং 13x + ay - 48 = 0, এই সরলরেখা যদি তিনটে সমবিন্দু হয় তাহলে a এর মান কত? এটা আমাদের অঙ্কটা দিয়েছে, তাই তো? এই তিনটে সরলরেখা যদি একই বিন্দু দিয়ে যাবে তাহলে a এর মানটা কত হবে? আচ্ছা, এই তিনটে সরলরেখা সমবিন্দু মানে কি? তিনটে সরলরেখা সমবিন্দু মানে কি সেটা তো জানো অবশ্যই। তিনটে সরলরেখা সমবিন্দু মানে তারা একই পয়েন্ট দিয়ে পাস করবে, বটে কিনা? তারা একই পয়েন্ট দিয়ে পাস করবে, মানে তাদের ছেদবিন্দু স্থানাঙ্কটা একই হবে। তাদের যে ছেদবিন্দু স্থানাঙ্কটা একই হবে, তাহলে যে কোনো দুটো সরলরেখা ছেদবিন্দু স্থানাঙ্ক যদি আমরা নির্ণয় করি, যে কোনো দুটো সরলরেখা ছেদবিন্দু স্থানাঙ্ক যদি নির্ণয় করি, আমি যদি পাই এখান থেকে, যদি দুটো সরলরেখা ছেদবিন্দু স্থানাঙ্ক হলে x আর y তো দুটো ভ্যালু পাবো, সেটা যদি এই সমীকরণটাকেও সিদ্ধ করে তাহলে বলবো সরলরেখা তিনটে সমবিন্দু হয়। কিন্তু এখানে বলা আছে সরলরেখা তিনটে সমবিন্দু, তাহলে প্রথম ইকুয়েশন আর দ্বিতীয় ইকুয়েশন আমরা কি করব? দুটো ইকুয়েশনকে সলভ করবো, এখান থেকে x আর y এর ভ্যালু পাবো। x আর y এর ভ্যালুটা আমরা এই ইকুয়েশনটাতে পুট করবো, কারণ তিনটে সরলরেখা সমবিন্দু বলা আছে। দেন আমরা এর মানটা পেয়ে যাবো। কি বোঝা যাচ্ছে? এটা ছিল তোমাদের অঙ্ক। তিনটে স্ট্রেট লাইন কনকারেন্ট, ঠিক আছে, কনকারেন্ট হলে তাদের এই ব্যাপারটা হয়। তাহলে আমরা 1 নম্বর আর 2 নম্বর ইকুয়েশন সলভ করছি, তাই তো? দেখো, এটা 1 নম্বর ইকুয়েশন, এটা 2 নম্বর দিলাম, মানে সবই 3 নম্বর দিলাম। তো এই দুটো সলভ করলে আমরা কি পাই অ্যাকচুয়ালি? 7x - 11y - 3 করো, 4x + 3y - 9 করো, ঠিক আছে। এটাকে ওটা হ্যাঁ, এটাকে গুণ করো, এটাকে গুণ করতে পারো তুমি কত দিয়ে? এটাকে গুণ করো 4 দেবে, হ্যাঁ দাও, 4 5 দাও। এটাকে গুণ করো তুমি 4 দিয়ে, এটাকে গুণ করো 7 দিয়ে, ঠিক আছে। তাহলে কত হবে? 28x - 44y সমান কত? -12, ওটা কিনা? এটা কত হবে? 28x + 21y সমান কত? 63। জাস্ট ক্যালকুলেশন করা হবে, ঠিক আছে, এলিমিনেশন প্রসেসে অপন, ঠিক আছে। তো প্লাস, এটা হলো মাইনাস, তো এটা কত হয়? 4 × 5 4 × 2 6 -65y সমান কত হবে? 3 × 2 5 6 × 7 -75। কিছু ভুল করলাম? 7x - 11y + 3 = 0, 7x - 11y + 3 = 0, 4x + 3y - 9 = 0, 13x + ay - 48 = 0। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এটা কত হবে? 7x - 11 -3, হ্যাঁ, 4x + 3 = 9, ওটা গুণ করছি 4 দিয়ে, এটাকে গুণ করছি 7 দিয়ে, হ্যাঁ, 28x - 44 হয়, ঠিক আছে, -12। আর এটা বেরিয়ে যে 28x + 21y সমান হচ্ছে 63, ঠিক আছে। চলো, তো বের হচ্ছে কত? 4 × 5 4 × 2 6, হ্যাঁ, 65 হয়। তাহলে y সমান কত হবে? এটা -75, -75 মানে যদি কেটে দাও 75 / 65, তাই তো? তাই যদি কত দিয়ে কাটে? 15/13, 5 15 75, 13 5 65, এটা হয়। বেরোলো। x এর ভ্যালু কত পাবো বলো? যে কোনো এটাতে পুট করো, ফ্রম 4, ঠিক আছে। কত হয়? 7x সমান কত হবে? 11y - 3, ঠিক আছে। তাহলে কত হবে? 11 × 15/13 -3, তো এটা 13 হলো। 15, এটা 165 মাইনাস এটা কত হবে? 19। এলসিএম করছি আমরা, নিশ্চয় লসাগু করছি, তাই তো? আচ্ছা, 7x সমান, আর 7x সমান কত হবে? 165 - 39 কত হবে? 9 9 5 16, 3 × 4 হচ্ছে 2, 126, 126/13। আর x সমান কত হবে বলো? 126/13 × 7, আর 7 থেকে 7 18, 18/13 হচ্ছে। ভালো করে লক্ষ্য করো, এটা বেরোচ্ছে 18/13, এটা আর পড়ছে 15/13,
তো যদি তিনটে সরলরেখা সমবিন্দু হয় আমি কি বললাম এক্স আর ওয়াই ভ্যালুটা এখানে পুট করবো, ঠিক আছে। তো 1 2 3 আমি সাইডে লিখছি, ঠিক আছে। 1 নম্বর 1 2 3 সরলরেখা তিনটি সমবিন্দু হলে তা সমবিন্দুর এক্স আর ওয়াই এর মানটা আমরা 3 নম্বর ইকুয়েশন পুট করব। এক্স ও ওয়াই এর মান 3 নম্বর সমীকরণ বসিয়ে পাই কি পাবো দেখো 13 ইনটু এক্স কত 18/13 প্লাস এ ওয়াই ইনটু কত ওয়াই টা কত 15/13 মাইনাস 48 সমান 0 এটা বেরিয়েছে, ঠিক আছে। দেখো এটা 13 যে কাটতে পারো, হ্যাঁ, তাহলে কত বেরোলো 18 প্লাস এ ইন্টু 15/13 মাইনাস 48 সমান 0। তাহলে এ ইন্টু 15/13 মাইনাস এটা কত 30 সমান 0, ওটা কিনা। তাহলে এ ইন্টু 15/13 সমান হচ্ছে 30, এ সমান কত 30 ইন্টু 13/15, 15 টু 30, তাহলে এ সমান কত বেরোলো 26। ভালো করে লক্ষ্য করো এটা কত বেরোচ্ছে 26 এর ভ্যালুটা, এই জন্য আমাদের অঙ্ক এর মানটা বেরোলো। বোঝা গেল কি করলাম? চলো নেক্সট দেখুন। এবার দেখো 25 এর অঙ্কটা তোমাদের দেখো, তোমাদের 4 মার্কসের লাস্ট অঙ্ক এটা। হ্যাঁ, কি বলেছে যে দেখাও যে আলফা কমা বিটা বিন্দুগামী এবং a1x প্লাস b1y প্লাস c1 ইকুয়ালস টু 0 ও a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0 এই সরলরেখা দুটি ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ। কি বলেছে যে a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইড বাই a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1, আর একটা দিয়েছে তোমার a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইড বাই a2 আলফা প্লাস b2 আলফা প্লাস c2। মানে দুটো সরলরেখা দিয়ে দিয়েছে, দুটো সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ দিয়েছে এবং সেটা বলেছে আলফা কমা বিটা বিন্দুগামী। তাহলে আমাদেরকে ওটা দেখাতে হবে, ঠিক আছে। তো আমরা কি করব, আমরা দুটো সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ আমরা কি করি, এই যে দুটো সরলরেখা দিয়েছে 1 নম্বর আর 2 নম্বর, এই ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ আমরা কি করি বল, এইটা প্লাস কে ইনটু আরেকটা, যেখানে কে একটা ধ্রুবক নেই, ওটা কিনা। এবারে সেই সরলরেখাটা বলেছে আলফা কমা বিটা বিন্দুগামী। তাহলে আমরা কি করব দেখো, তাহলে 1 নম্বর ও 2 নম্বর সরলরেখা 1 নম্বর ও 2 নম্বর সরলরেখা ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ, ছেদবিন্দুগামী সরলরেখা সমীকরণ হবে, ঠিক আছে। মানে এদের ইন্টারসেকশন যে স্ট্রেট লাইনটা হয় তাদের যে ইকুয়েশনটা কি হবে a1x প্লাস b1y প্লাস c1 প্লাস k ইনটু a2x প্লাস b2y প্লাস c2 ইকুয়ালস টু 0। এটা দাও 3 নাম্বার সাপোজ দিলাম। তো এবার দেখো কি বলেছে a1x প্লাস b1y প্লাস n প্লাস k ইনটু a2x প্লাস b2y প্লাস c2, যেখানে k হচ্ছে ধ্রুবক, এটা লিখে নিতে পারো, এটা ধ্রুবক, ঠিক আছে। এই k এর ভ্যালুটা আমরা কিভাবে নির্ণয় করি, এটা কন্ডিশন দেওয়া থাকে দেন আমরা k এর ভ্যালুটা পাই। এই সরলরেখাটা বলেছে আলফা কমা বিটা বিন্দুগামী, তাহলে 3 নম্বর সরলরেখাটা কি বলেছে আলফা কমা বিটা বিন্দুগামী, ঠিক আছে। তোমাদের বইটা অঙ্কটা ভালো করে পড়ে বুঝবে, ঠিক আছে, কি বলতে চাইছে। তাহলে 3 নম্বর সরলরেখা আলফা কমা বিটা বিন্দুগামী। তো আলফা কমা বিটা বিন্দুগামী যদি হয় তাহলে নিশ্চয়ই ইকুয়েশনটা তো সলভ মানে পাস করবে। তো x আর y এর ভ্যালুটা আমরা আলফা আর বিটা পাস করাবো, তাহলে কত হবে a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 প্লাস k ইনটু কত হবে a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 ইকুয়ালস টু 0 করা যায়। ভালো করে বোঝো অঙ্কটা, ঠিক আছে, এটা করা গেল। এবার এটাকে আমরা লিখতে পারি, দেখো এটাকে আমরা সাপোজ লিখছি অর a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 মাইনাস k ইনটু a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2 ওইদিকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে, শুধু কেটা ওইদিকে নিয়ে যাচ্ছে। এটা দিলাম 4 দিলাম। আচ্ছা ফ্রম 3 কি লিখতে পারি, ফ্রম 3টাও এরকম ভাবে লিখছি, কি লেখা আছে a1x প্লাস b1y প্লাস c1 সমান হচ্ছে মাইনাস k ইনটু a2x প্লাস b2y প্লাস c2, এটা দিলাম 5 নাম্বার। ভালো করে বোঝো আমাদেরকে প্রুফটা কি চেয়েছে, প্রুফটা চেয়েছে দেখো a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইড বাই a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 সমান ওইটা। তাহলে যদি আমরা 5 কে 4 দ্বারা ডিভাইড করি
মানে যদি এরকম করি 5 ডিভাইড বাই 4 ইমপ্লাইজ দ্যাট, কি বলতে পারবো তাহলে বলো? এর বাম পক্ষ ডিভাইড বাই এর বাম পক্ষ, এর ডান পক্ষ ডিভাইড বাই এর ডান পক্ষ, মানে কি করা যাবে? a1x প্লাস b1y প্লাস c1 ডিভাইড বাই, ভালো করে লক্ষ্য করো, a1 আলফা প্লাস 5 ডিভাইড বাই 4 করেছি আমি, a1 আলফা প্লাস b1 বিটা প্লাস c1 সমান মাইনাস k ইনটু a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইড বাই মাইনাস k ইনটু a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2। করা যায়? এর বাম পক্ষ ডিভাইড বাই এর বাম পক্ষ সমান হচ্ছে এর ডান পক্ষ ডিভাইড বাই ডান পক্ষ, এর লেফট হ্যান্ড সাইড ডিভাইড বাই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড বাই রাইট হ্যান্ড সাইড সমান, এটা কি করা যাবে? এগুলো কাটো, এগুলো সমান কত হবে? a2x প্লাস b2y প্লাস c2 ডিভাইড বাই a2 আলফা প্লাস b2 বিটা প্লাস c2। এটা তো চেয়েছে, দেখো প্রুফ হয়ে গেল। এই ছিল আমাদের অঙ্ক। তো তোমাদের 4 মার্কসের অঙ্কগুলো মোটামুটি করে দেওয়া হলো, ঠিক আছে? যেগুলো হচ্ছে না তাহলে তারা এসএনদের বইটা ফলো করে দেখো, অনেক অঙ্ক করতে পারবে নিজেরা, ঠিক আছে? আর থিওরি পার্টগুলো অবশ্যই ভালো করে দেখো, তাহলে দেখবে থিওরি পার্টগুলো নিজের মতো করে বোঝানো আছে, হ্যাঁ বুঝতে পারবে। চলো আবার 5 মার্কসের অঙ্ক এবারে স্টার্ট করবো। চলো দেখো তোমাদের একের অঙ্কটা কি বলেছে, দেখো যে 2,3 বিন্দুগামী কোন সরলরেখা অক্ষ দুটি দ্বারা ছেদিত অংশের সমষ্টিটি যদি 10 একক হয় তাহলে সরলরেখাটার সমীকরণ নির্ণয় করো। এটা সরলরেখা আছে 2,3 বিন্দুগামী, ওই সরলরেখাটার অক্ষদ্বয় যে ছেদিত অংশগুলো তাদের সমষ্টিটা 10, তাহলে সেই সরলরেখাটার সমীকরণ নির্ণয় করতে হবে। আমরা অক্ষদ্বয় যে ছেদিত অংশের যে ফর্মটা আমরা সেটা কি পেয়েছিলাম, দেখো x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, অবভিয়াসলি আমরা এটা পেয়েছিলাম, তাই তো? যার x অক্ষকে a, স্মল a, 0, y অক্ষকে ক্যাপিটাল B, 0, b বিন্দু ছেদ করে, এটা আমরা জানি। ওর x ইন্টারসেপ্টটা x ছেদিতাংশটা a আর y ছেদিতাংশটা হচ্ছে b, ঠিক আছে? তাহলে নির্ণয় সরলরেখার সমীকরণ হচ্ছে x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, আর সেই সরলরেখাটা কি বলেছি 2,3 বিন্দুগামী। তাহলে আমরা কি করবো দেখো, ঠিক আছে? আমার কি বলা আছে, দেখো অক্ষদ্বয় ছেদিতাংশের সমষ্টিটা 10 একক, ভালো করে লক্ষ্য করো। অক্ষদ্বয় ছেদিতাংশের সমষ্টিটা 10 একক মানে কত? মানে এই যে x ছেদিতাংশ আর y ছেদিতাংশ এই দুটো সমষ্টিটা 10, ঠিক আছে? এটা বের হবে। তাহলে কি করবো দেখো, ধরি নির্ণয় সরলরেখার সমীকরণ, ধরো নির্ণয় সরলরেখার সমীকরণ x বাই a প্লাস y বাই b ইকুয়াল টু 1, এটা এক নম্বর। আবার এই সরলরেখাটা কি বলছে 2,3 বিন্দুগামী, এক নম্বর সরলরেখা কি বলেছে 2,3 বিন্দুগামী। 2,3 বিন্দুগামী মানে কি? নিশ্চয়ই ইকুয়েশনটাকে সলভ করবে, ওটা কি না x এর জায়গায় 2 আর y এর জায়গায় কি পুট করব 3, কত কত হবে 2 বাই a প্লাস 3 বাই b ইকুয়াল টু 1 করা যায়, এটা 2 নম্বর দিলাম। আবার কন্ডিশন কি বলা আছে দেখো, অক্ষদ্বয় ছেদিতাংশ দুটির সমষ্টিটা 10, মানে x ইন্টারসেপ্ট আর y ইন্টারসেপ্ট এর যে সামটা সেটা হচ্ছে 10, তাহলে কি বলা যায় বাই কন্ডিশন শর্তে আবার a প্লাস b সমান 10, ওটা কি না a প্লাস b সমান 10, ইকুয়েশনটাকে আমরা সলভ করব। আর b সমান কত হবে 10 মাইনাস a সাপোজ, ঠিক আছে? তাহলে ফ্রম 2 আমাদের ইকুয়েশনটা সলভ করতে হবে, 2 বাই a প্লাস 3 বাই 10 মাইনাস a সমান হচ্ছে 1। আমরা এখান থেকে a এর ভ্যালু নির্ণয় করব, ঠিক আছে? দিয়ে আমরা a b এর ভ্যালুটা পাবো। তাহলে কত হচ্ছে দেখো, ক্যালকুলেশন করো, a ইনটু 10 মাইনাস a, তাহলে কত হবে 20 মাইনাস 2a প্লাস কত 3a সমান হচ্ছে 1, और a माइनस 20 समान कत হবে 10a माइनस स्क्वायर, और स्क्वायर माइनस 9a माइनस 20 समान 0, स्क्वायर माइनस 9a माइनस 20 समान 0, এখান থেকে পাচ্ছি a माइनस 5 ইনটু a माइनस 4 সমান 0, তোমরা করবে, ঠিক আছে? और a সমান 5, অতএব a সমান 5 পাচ্ছি একটা, আর a সমান পাচ্ছি 4। a সমান 5 বলে কত b টা কত হয় 10 মাইনাস 5 মানে বিটা 5, আর a সমান 4 হলে বিটা 10 মাইনাস 4 হচ্ছে 6, ভালো করে লক্ষ্য করো। তাহলে বিটা 5 আর একবার এটা 5 বিটা 4 বিটা 5 এবার এটা 4 বিটা 6, তাহলে সরলরেখার সমীকরণটা কি হবে এখানে করব। তাহলে ফ্রম 1 কত হবে এবার x বাই 5 প্লাস y বাই 5 ইকুয়াল টু 1, এবার এটা 5 বিটা 5 যখন a সমান 5 b সমান 5, ওটা কি না জাস্ট সমাধান, মানে কত হয় জাস্ট মানটা পুট করছে x প্লাস y সমান 5, ভালো করে লক্ষ্য করো। তাহলে একটা সরলরেখার সমীকরণ কি হলো x প্লাস y সমান 5, ঠিক আছে? আর এবার দেখো ফ্রম 1 থেকে এবার কত এটা a
এটা কত 4 আর বিটা 6, তাহলে x/4 প্লাস y/6 ইকুয়াল টু কত 1 ওটা কি না, যেহেতু a4 আর বিটা 6 ক্লিয়ার। 4 আর 6 এর লসাগু কত, এলসিএম 12, তাহলে 4 3x 3x প্লাস 2y সমান হচ্ছে 12, অর্থাৎ 3x প্লাস 2y সমান 12, এটা একটা বেরোলো। তাহলে সরলরেখা সমীকরণ কি হবে, একটা হলো x প্লাস y সমান 5, তাহলে লিখবে যে সরলরেখা সমীকরণ হলো x প্লাস y সমান 5 আর হচ্ছে 3x প্লাস 2y সমান 12। বোঝা গেল অঙ্কটা? নেক্সট চলো। ওকে, দেখো তোমাদের 2 এর অঙ্কটা কি বলেছে, দেখো বলছে মূল বিন্দুগামী দুটি সরলরেখা 4x প্লাস 3y 12 এই সরলরেখার অক্ষ দুটির মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করে। ভালো করে বোঝো কি বলেছে। তো সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করো। মূল বিন্দুগামী একটা সরলরেখা দেওয়া আছে 4x প্লাস 3y 12, এই সরলরেখার যে অক্ষগুলো আছে, মূল বিন্দুগামী একটা সরলরেখা কি করে, আর অক্ষদের মধ্যবর্তী অংশকে সমত্রিখণ্ডিত করে। মানে কি, এই ইকুয়েশনটাকে আমরা যদি ভাঙি x/a প্লাস y/b ইকুয়াল টু 1 আকারে, ঠিক আছে, তাহলে আমরা অ্যাকচুয়ালি এই ইকুয়েশনটা তো এটা হয়, ওটা কি না, তাহলে কি করবো দেখো, একটা মূল বিন্দুগামী সরলরেখা বলছে এদের যে অক্ষদের যে মধ্যবর্তী অংশ তাকে সমত্রিখণ্ডিত করছে, মানে এই যে এবি অংশটাকে সমত্রিখণ্ডিত করবে, মানে সমান 3 ভাগে ভাগ করবে, ট্রাইসেক্ট করবে যেটা, ঠিক আছে। তাহলে বলেছে এই বিন্দুগুলো স্থানাঙ্ক নির্ণয় করতে। আমাদের কি বলেছে তাহলে, সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করতে, ঠিক আছে। তাহলে সরলরেখা দুটির সমীকরণ, যে মূল বিন্দুগামী যে সরলরেখাগুলো, এটা দিয়ে তো সরলরেখা পাবো, আমরা ছবিটা আঁকছি দেখো, এটা তোমার একটা সরলরেখা পাবো, এর নাম দিচ্ছি পি, ঠিক আছে, আর এটা একটা সরলরেখা পাবো, নাম দিচ্ছি কিউ। স্ট্রেট লাইন আঁকবে, সোজা হবে, ঠিক আছে, সোজা হলো না আমার, হ্যাঁ এটা আঁকবে পি। এই সরলরেখা দুটির সমীকরণ নির্ণয় করতে হবে, আমাদের পি আর কিউর ভ্যালুটা নির্ণয় করতে হবে, ঠিক আছে। পি আর কিউর ভ্যালুটা নির্ণয় করলে আমাদের হবে। আচ্ছা, তাহলে প্রথমে আমরা দেখবো এ আর বি এর ভ্যালুটা কত হচ্ছে। 4x প্লাস 3y সমান 12, তো এই সমীকরণটাকে সলভ করলে আমরা কি পাই, 4x/12 প্লাস 3y/12 সমান হচ্ছে 1, আর x/3 প্লাস y/4 ইকুয়াল টু 1। এই সরলরেখাটা কি করে অ্যাকচুয়ালি, x অক্ষকে কি করবে, a 3,0 আর y অক্ষকে কত, b 0,4 বিন্দু ছেদ করে, ঠিক আছে। তাহলে কি লিখবো, যে 1 নম্বর সরলরেখা, এটা 1 নম্বর দিলাম, 1 নম্বর সরলরেখা x অক্ষকে ক্যাপিটাল A 3,0 ও y অক্ষকে ক্যাপিটাল B 0,4 বিন্দুতে ছেদ করে, করে তো করেছি। আচ্ছা, এই যে এ আর বি এর স্থানাঙ্ক পেয়ে গেছি, এটা মূল বিন্দুগামী সরলরেখা যেগুলো আমরা পাচ্ছি ওপি আর ওকিউটা, ভালো করে লক্ষ্য করো, সেটা এবিটাকে 3টা ভাগে ভাগ করেছে, দেখো এপি, পিকিউ আর কিউবি যদি ভাগ করে, তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা এখান থেকে নির্ণয় করা যাবে, ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, এই পি বিন্দু এবি সরলরেখাকে কত ইন্টু কত এর মধ্যে বিভক্ত করছে বলতে পারবে, এই পি বিন্দুটা এবি সরলরেখাকে কত ইন্টু কত এর মধ্যে বিভক্ত করছে, এটা 1, এটা 1, এটা 1, 3টে ভাগে ভাগ করে যেত, তাহলে এটা যদি 1 হয় পুরোটা কত, 1 প্লাস 1 মানে 2, তাহলে পি বিন্দু এবি সরলরেখাকে কত 1:2 এর মধ্যে বিভক্ত করেছে। তাহলে এখান থেকে আমরা পি বিন্দু স্থানাঙ্কটা নির্ণয় করতে পারবো না, পারবো তো? আমরা কি জানি, দুটো সরলরেখার স্থানাঙ্ক যদি x1 y1 আর x2 y2 হয়, আর একটা সরলরেখা যদি ওকে m/2 n মধ্যে বিভক্ত করে, সেই সরলরেখার সমীকরণ কি হয়, mx2 + nx1 / m + n, my2 + n1 / m + n, আমরা করেছি, ঠিক আছে। তো সেটাই কাজে লাগাবো আমরা এখানে। দেখো পি বিন্দু এই দিকটা লক্ষ্য করো, পি বিন্দু এবি সরলরেখাকে 1:2 অনুপাতে বিভক্ত করেছে, তাই তো। তাহলে পি বিন্দু স্থানাঙ্কটা কত হবে বলো, এটা 1:2, এটা কত 2, তাহলে কি হবে, আমরা কি জানি mx2 + nx1 / m + n, my2 + ny1 / m + n, এটা আমরা জানি সূত্রটা, তাই তো। mx2, m টা কত এখানে 1, 1 * x2, x2 মানে কত হবে বলো 0 প্লাস nx1 মানে 2 * x1 মানে কত 3 ডিভাইড বাই 1 + 2, my2, m * y2, y2 মানে কত 4 প্লাস ny1, n মানে কত 2, y1 মানে 0 ডিভাইড বাই 1 + 2, তাহলে অ্যাকচুয়ালি কত হয় তোমার হচ্ছে 6/3, 4/3 মানে কত হচ্ছে 2, 4/3। বোঝা গেল কি করলাম, পি বিন্দু স্থানাঙ্কটা হচ্ছে 2, 4/3। এরপর আমরা নির্ণয় করব কিউ বিন্দু স্থানাঙ্কটা, পরে নির্ণয় করছি, আগে কিউ বিন্দু স্থানাঙ্কটা বের করে নিচ্ছি। তাহলে কিউ বিন্দু এরকম ভাবে কি করবে বলো তো, কিউ বিন্দু এবি সরলরেখার সাথে কত করবে 2:1 মধ্যে বিভক্ত করবে, সেম। তাহলে কিউ বিন্দু একই কথা, কিউ বিন্দু এবি সরলরেখাকে
2:1, এটা এখান থেকে এটা 2, তো এখান থেকে এটা 1, তাহলে 2:1 কত বিভক্ত করেছে, তাহলে কিউ বিন্দু স্থানাঙ্ক কত, কিউ বিন্দু স্থানাঙ্ক সেম সূত্র mx2 + nx1 / m + n, এখানে m টা হবে 2, mx2, x2 মানে এখানে কোনটা করছি আমরা, সেম এটা x1 y1 x2 y2 একই, p বিন্দু করছি, বা এখানে একটা জিনিস করলেও হতো, কিউ বিন্দু স্থানাঙ্কটা ডাইরেক্ট পেয়ে যেতাম, এই p আর b এর মধ্যবিন্দুটা, সেটা করতে পারো, কিউটা তো p এর মধ্যবিন্দু, সেটা হলো সুবিধা হয়, ঠিক আছে, যা ওকে লিখে নিয়েছি এটাই করবো, কিউ বিন্দু ab সরাসরি কাছে করছে, তো 2:1, দেখো এখান থেকে এটা 2, এখান থেকে এটা 1, ঠিক আছে, তাহলে mx2 মানে কত, 2 × 0 প্লাস nx1 মানে 1 × x1 মানে কত, এখানে 3 আবার ডিভাইড বাই 2 + 1, কমা my2, m মানে কত 2, y2 মানে কত 4 প্লাস n y1 মানে কত 0 ডিভাইড বাই 2 + 1, বেরোচ্ছে কি বলছি, বোঝা যাচ্ছে কি করছি, ঠিক আছে, তাহলে এটা কত হবে, দেখো এটা 3/3, এটা তো 0 প্লাস 3/3, 8/3, মানে কত বেরোচ্ছে 1,8/3, দেখো এটা কত বেরোলো 1,8/3। আচ্ছা, আমাদের ওপি সহরেখা সমীকরণ আর ওকিউ সহরেখা সমীকরণটা আমাদেরকে নির্ণয় করতে হবে, তাই তো, চলো দেখি কি করা যায়। আবার দেখো ও 0,0 ও পি এর স্থানাঙ্কটা কত বেরোলাম 2,4/3, ও পি 2,4/3 বিন্দুভূমি সহরেখা সমীকরণ তাহলে কত হবে, আমরা কি জানি y - y1 ডিভাইড বাই x - x1 সমান কি জানি y2 - y1 ডিভাইড বাই x2 - x1, আমরা করেছিলাম কি না, তাহলে এখানে কত হবে y বাই x সমান, দেখো লক্ষ্য করো 4/3 × 2 মানে কত, এটা 1 অ্যাকচুয়ালি, 4/3 ইনটু নিচে 2 গেল, ঠিক আছে, সরি এখানে 2 2 4 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে কত হবে অ্যাকচুয়ালি, তাহলে ভালো করে লক্ষ্য করো 2x সমান কত হবে 3y, এটা তো y বাই x, 2x সমান 3y বা 2x - 3y সমান হচ্ছে 0, ঠিক আছে, তাহলে বোঝা গেল। চলো ও কিউ সহরেখা সমীকরণ আমরা নির্ণয় করব, ও 0,0 ও কিউ 1,38 বিন্দুগামী সহরেখা সমীকরণ, y - 0 ডিভাইড বাই x - 0 সমান কত হবে 38 - 0 ডিভাইড বাই 1 - 0, ভালো করে লক্ষ্য করো 38 - 0 ডিভাইড বাই 1 - 0, তাহলে কত হবে, আর y বাই x সমান কত হবে 8/3 হবে অ্যাকচুয়ালি, ভালো করে লক্ষ্য করো, और ইমপ্লাইজ কত হবে 3y সমান হচ্ছে 8x, और 8x - 3y সমান 0, বোঝা গেল, এখানে অঙ্ক শেষ আমাদের। হ্যাঁ, এবার দেখো তোমাদের 4 এর অঙ্কটা কি বলেছে, দেখো 4 এর অঙ্কটা বলেছে, দেখো যে 2,3 বিন্দুগামী একটি সহরেখা অক্ষ দুটির সঙ্গে 12 একক বর্গ বিশিষ্ট ত্রিভুজ 12 একক বর্গ বিশিষ্ট ক্ষেত্রফল 12 একক বর্গ একক ক্ষেত্র বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করে। 2,3 বিন্দুগামী একটা সহরেখা আছে, তারা অক্ষ দুটির সঙ্গে 12 একক বর্গ একক বিশিষ্ট ক্ষেত্রফল বিশিষ্ট ত্রিভুজ উৎপন্ন করছে, ঠিক আছে, তাহলে ওই রেখাটা সমীকরণ নির্ণয় করতে হবে। তাহলে আমরা রেখাটা সমীকরণ ধরে নিয়েছি x/a + y/b = 1, আর এই সহরেখাটা বলেছে আবার 2,3 বিন্দুগামী, ঠিক আছে, ওই সহরেখাটা অক্ষ দুটির সঙ্গে যে ত্রিভুজ উৎপন্ন করছে তার ক্ষেত্রফলটা বলে দিয়েছি 12 একক, তাহলে আমাদের সমীকরণটা কি হবে, ঠিক আছে, পুরো ইকুয়েশনটা বোঝা যাবে, আমরা করি। তাহলে 1 নম্বর সহরেখা কি বলেছে, 1 নম্বর সহরেখা 2,3 বিন্দুগামী, তাই তো, 2,3 বিন্দুগামী যদি এটা হয় তাহলে আমরা কি করব, 2/a + 3/b = 1 করা যায়, ঠিক আছে, আর যদি একটু সলভ করি কত হবে 2b + 3a সমান হচ্ছে 1, আর 2b + 3a সমান হচ্ছে ab, এটা আমি দিলাম ab, এটা দিলাম আমি 2 নাম্বার, সাপোজ 2b + 3a সমান হচ্ছে ab, ক্লিয়ার হলো তো। আচ্ছা, কি করে x এককে 1,0 আর y এককে 0,b বিন্দু ছেদ করে, মানে এই ত্রিভুজের ক্ষেত্রফলটা আবার দেওয়া আছে কত 12, মানে অ্যাকচুয়ালি কত হবে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল, আর কি দেওয়া আছে ত্রিভুজ OAB এর ক্ষেত্রফল মানে হচ্ছে 12 বর্গ একক, এত স্কয়ার ইউনিট, মানে কত হাফ অফ, আমরা কি জানি হাফ অফ মড অফ OA * OB, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল কি জানি হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা, মানে হাফ ইনটু কত বেস ইনটু হাইট সমান হচ্ছে 12, মানে কত হবে, আর হাফ ইনটু
a ইন্টু বি সমান হচ্ছে 12 আর এ বি সমান হচ্ছে 24। আর গেল তো এ বি সমান 24। 2 নম্বর ইকুয়েশনে আমরা ভ্যালু পুট করব। আমরা এখান থেকে এ আর বি এর ভ্যালুটা নির্ণয় করলে হবে, তাই তো? তাহলে এ বি সমান 24 বেরোলো, এটা 3 দিতে পারো। ফ্রম 2 and 3 তাহলে আমরা কি বলতে পারবো, যে 2b প্লাস 3a সমান হচ্ছে এবি, যেহেতু এবি এর ভ্যালুটা কত 24, ঠিক আছে? আর বি এর ভ্যালুটা তুমি পুট করে দাও কত, 24/a পুট করে দাও সাপোজ। তাহলে 2 ইনটু 24/a প্লাস 3a সমান হচ্ছে 24। মানে পুরো ইকুয়েশনটা দেখো ফ্রম 3, পুরো ইকুয়েশনে দেখো a দিয়ে এসেছে, এটা সলভ করা যাবে এবারে, ঠিক আছে? আর কত হবে a 48 প্লাস 3a স্কয়ার সমান হচ্ছে 24 সমান 24 করা গেল তো? আমি সাইডে করে দিচ্ছি এটা, হ্যাঁ। তাহলে কত হচ্ছে দেখো ভালো করে লক্ষ্য করো, 3a স্কয়ার প্লাস 48 সমান হচ্ছে 24, বা a স্কয়ার প্লাস 16 সমান হচ্ছে 8, আর a স্কয়ার মাইনাস 8a প্লাস 16 সমান 0। হ্যাঁ, এটা যদি ক্যালকুলেশন করি কথা হবে, ভালো করে লক্ষ্য করে, a মাইনাস 4 তার হোল স্কয়ার সমান 0। এটা অর দিবে, এগুলো অর, হ্যাঁ। আর এখান থেকে কি পাচ্ছি, a সমান হচ্ছে 4। ভালো করে লক্ষ্য করো, a মাইনাস 4 তার হোল স্কয়ার সমান 0, মানে পেলাম a সমান 4। a সমান পেলাম 4। তো a সমান 4 হলে b এর ভ্যালুটা কত হবে বলো? অর্থাৎ b সমান কত হবে, 24/4, মানে কত, b টা 6। তাহলে a সমান বেরিয়ে গেল 4 আর b টা বেরিয়ে গেল 6। তাহলে ফ্রম 1 একটু মুছে জাস্ট এগুলো। তাহলে এক নম্বর সমীকরণ দেখি পাবো x/4 প্লাস y/6 = 1। তাহলে আমরা তো সরকার সমীকরণটা পেয়ে যাবো। তাহলে ফ্রম 1 আমরা কি পাবো, অর্থাৎ ফ্রম 1 implies that x/4 plus y/6 = 1। 4 আর 6 এর লসাগু কত, 12। তাহলে 3x plus 2y সমান হচ্ছে 1, আর 3x plus 2y সমান হচ্ছে 12। 3x plus 2y সমান 12, এটা হচ্ছে তো নির্ণয় সরকার সমীকরণ। বুঝা গেল? এই ছিল আমাদের অঙ্ক। চলো নেক্সট দেখি। এবার দেখো তোমাদের 7 এর অঙ্কটা কি বলেছে, দেখো যে 4,5 ও 7,-7 7,-1 এই বিন্দু দুটির সংযোগ সরলরেখাংশ কি বলছে, 5x plus 4y = 4 এই সরলরেখাংশ দ্বারা কি অনুপাতে বিভক্ত হবে। তাহলে আমি এই দুটো বিন্দু সংযোগ সরলরেখাংশ ধরে নিচ্ছি, আমি একটা p ধরে নিচ্ছি, একটা সংযোগ সরলরেখাংশ। ওই p বিন্দু আমি দেখছি ওই দুটো পয়েন্টকে m/n অনুপাতে বিভক্ত করছি। আমি ধরে নেব, ধরি p বিন্দু ab সরলরেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করছি। তাহলে আমরা এখান থেকে কি করব, m বিন্দু স্থানাঙ্কটা পাবো, ঠিক না? আমরা সূত্রটা জানি, m বিন্দুর স্থানাঙ্ক পাবো। m বিন্দু স্থানাঙ্ক পাওয়ার পর এরা কি বলেছে, এই যে m বিন্দু যে স্থানাঙ্কটা আমরা যে p বিন্দু স্থানাঙ্কটা পাচ্ছি, সরি মানে এই যে p বিন্দু স্থানাঙ্কটা যেটা পাচ্ছি, এই স্থানাঙ্কটা কি করবে, এই সরলরেখাটাকে সিদ্ধ করবে। কারণ কি বলেছে, ওই দুটো সংযোগ রেখাংশ, হ্যাঁ বিন্দু দুটির সংযোগ রেখাংশ এত সরলরেখা দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়, ঠিক আছে? তাহলে এই যে স্থানাঙ্কটা পাবো, ওই রেখাটাকে সলভ করবে, মানে x আর y এর ভ্যালুটা ওখানে পুট করবো, ওখান থেকে m আর n এর ভ্যালুটা পাবো। তাহলে আমরা কি করছি, দেখো এটা 1 নম্বর দিলাম। ধরি p বিন্দু ab রেখাংশকে m/n অনুপাতে বিভক্ত করেছি। তো p বিন্দুর স্থানাঙ্ক কত হবে বলো, অর্থাৎ p বিন্দুর স্থানাঙ্ক mx2 plus nx1/m plus n, mx2 x1 y1 x2 y2 মানে m * 7 plus nx1 x1 মানে কত 4 ডিভাইড বাই m plus n, ওটা কি না? আচ্ছা, my2 মানে কত, my2 এখানে p2 p2 m2 n ছিল, তাই তো? my2 মানে কত, এখানে x1 y1 x2 y2 মানে -1 plus ny1 মানে 5 ডিভাইড বাই m plus n, হয় কি না? my2 m * -1 plus ny1 মানে হচ্ছে 5, হ্যাঁ ওটা কত হলো 7m plus 4n ডিভাইড বাই m plus n সমান কত হচ্ছে -m plus 5n ডিভাইড বাই m plus n। কি বলেছে, যে বিন্দু দুটির সংযোগ রেখাংশ 3x plus 5x plus 4x সরলরেখা দ্বারা কি অনুপাতে বিভক্ত হয়, মানে একটা সরলরেখাংশ দ্বারা ওটা p বিন্দুটা সিদ্ধ হবে, তাই তো? তাহলে হ্যাঁ, মানে x আর y এর ভ্যালুটা আমরা এখানে যে ভ্যালুটা পেলাম সেটা ওখানে পুট করব, ঠিক আছে? তাহলে p বিন্দুটি
1 নম্বর সরকের উপর অবস্থিত। এই বিন্দুতে 1 নম্বর সরকের উপর অবস্থিত যদি হয় তাহলে কত হবে 5, x এর জায়গায় ভ্যালুটা কত হবে 7m + 4n ডিভাইড বাই m + n প্লাস 4, y এর জায়গায় ভ্যালুটা কত হবে -m + 5n ডিভাইড বাই m + n সমান কত 4 পড়ে কিনা। আর এটা ক্যালকুলেশন করলে কত হবে বলো 35m + 20n ডিভাইড বাই m + n প্লাস -4m + 20n ডিভাইড বাই m + n সমান 4। ভালো করে লক্ষ্য করো, ওই m + n টা ওইদিকে গুণ করে দিচ্ছি, তাহলে কত 35m + 20n - 4m + 20n সমান 4m + 4n পড়ে কিনা। তাহলে কত হচ্ছে 35m - 4m মানে কত 31m + 40m সমান কত 4m + 4m। এই দিকে নিয়ে গেলে কত হয় 4m মানে 27m সমান কত হবে -36m পড়ে কিনা। তাহলে m/n টা কত হবে, তাহলে m/n টা কত -36/27 -36 কত কত -4/3 9 দিয়ে হচ্ছে, তাহলে 4 9 36 3 9 27, তাহলে কি হবে -4/3 অনুপাতে বিভক্ত করবে, ঠিক আছে হয়ে গেল। তাহলে কি লিখবো অ্যানসারটা লিখবো যে ওই বিন্দু দুটি সংযোগ স্থানাঙ্ক লিখবে, ধরি ওই বিন্দু দুটি সংযোগ স্থানাঙ্ক -4/3 অনুপাতে বিভক্ত করবে, মানে m/n টা কত বেরোলো -4/3, অতএব m/n টা সমান কত বেরোলো -4/3। ক্লিয়ার, এই ছিল আমাদের অঙ্ক, ঠিক আছে। তো চলো আজকে এই পর্যন্ত থাক। অবশ্যই তোমরা ভিডিওগুলো কমপ্লিটলি দেখো, এমন বুঝতে পারলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, ঠিক আছে। চ্যানেল অবশ্যই কেউ যদি নতুন থাকবে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আর অবশ্যই ভিডিওগুলো পুরোপুরি তোমরা কমপ্লিটলি দেখো, থিওরি পার্টগুলো দেখো, হ্যাঁ। চলো ভালো থাকো, এই থাক।